নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইস বেগম ওরফে লাইসনার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। রোববার 5 জুলাই বিকেলে নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত লাইস বেগম লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। জেলা কারাগারে তার মহিলা কয়েদি বন্দী নং ছিল 7190 এ। জেলা কারাগার সূত্রে জানা যায়, গত 2011 সালের 24 এপ্রিল জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের মুসা খন্দকার প্রতিপক্ষের হামলায় খুন হয়। নিহতের ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর গত বছরের 14 মে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার ওই মামলায় লাইস বেগম ওরফে লাইসনা, তার দেবর আকরাম মোল্লা ও জাফর খন্দকার সহ 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইস রায় ঘোষণার পর থেকে নড়াইল জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। শরীরের নানা ধরনের জটিলতা নিয়ে গত মাসে তিনি কারাগারেই অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায় কারা কর্তৃপক্ষ। আরো জানা যায়, রোববার দুপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অলোক কুমার বাগচি তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কয়েদি লাইস বেগম উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা সহ নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার ঔষধ চলছিল। আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত আমরা জেলা হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তখন মৃত ঘোষণা করেন। সুরাতহাল ময়নাতদন্ত সহ আইনগত প্রক্রিয়া শেষে লাইসের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।